কুসুম, তুমি আয়ুষকে স্বামী হিসেবে মেনে নিয়েছো, এই কথাটা কি সত্যি? এমনটাই প্রশ্ন করে ইন্দ্রাণী গাঙ্গুলি। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় কুসুম সেই বিয়ের কার্ডটা ঝরঝর করে পড়ে হাসতে হাসতে বলতে থাকে, এ তো খুশির খবর, এবার তো মিষ্টি মুখ করতে হবে। এই বলে কুসুম চলে যায় মিষ্টি আনতে। তখন ইন্দ্রাণী রেগে যায় পুরো মীনাক্ষীর উপরে যে তোর জন্য আমি ভুল বুঝছিলাম কুসুমকে, এবার তোকে তো শাস্তি পেতেই হবে। তারপর কুসুম চলে আসলে একটা কালি দিতে বলে ইন্দ্রাণী এবং সেই কালিটা মীনাক্ষী কাকির মুখে মাখিয়ে দিতে বলে এবং মীনাক্ষী কাকির মুখে কালি লাগিয়ে দেয়। দেখতে একেবারে সেই লাগে, হাসি লাগে। তারপরে দেখা যায় কুসুম রান্নাঘরে রান্না করছে আর মনে মনে কষ্ট পেয়ে বলতে থাকছে, ছোট সাহেব আর মেঘা ম্যাডামকে খুব ভালো মানাবে, ওদের বিয়েটা হওয়া উচিত। তখন এই দীপালি আন্টি তাকে সান্ত্বনা দেয়। তারপর দেখা যায় ইন্দ্রাণীর ঘরে এসে কুসুম জিজ্ঞাসা করে যে কাল ফোনে কেন রেখে গিয়েছিল, তার উপরে ফোনটা রেখে দিল যে। তখন ইন্দ্রাণী বলতে থাকে, হয়তো এমনটা বুঝতে পারো তুমি কুসুম যে একজনকে হয়তো বারবার চোর বলা হচ্ছে, তখন কাছের মানুষটাও হয়তো ভেবে নেবে ওই চোর, সেজন্য আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তারপর দেখা যায় ইন্দ্রাণীর ফোনে ফোন আসে যে দেবলীনা এখনো ছাড়া পায়নি, সে যেন ছাড়া না পাই। এদিকে দেবলীনা মহানন্দে জেলের মধ্যে দিন কাটাচ্ছিল। তখন কুসুম সেখানে চলে আসে আর বলতে থাকে, এবার তো আমার প্রশ্ন, আপনি কেন গিয়েছিলেন ওখানে আমার ছোট সাহেব আর মেঘা ম্যাডামের ক্ষতি করতে? এর শাস্তি যে আপনাকে পেতেই হবে। এর পরের দৃশ্যে দেখা যায় গাঙ্গুলি বাড়িতে ইন্দ্রাণী আয়ুষ এবং কুসুমকে একসঙ্গে ডাকে। তারপর বলতে থাকে, তোমরা এত বড় সত্যিটা আমাদের থেকে লুকিয়েছো। তুমি তো জানো ইন্দ্রাণী গাঙ্গুলির কাছ থেকে কোনো সত্যি লুকানো সম্ভব নয়, যে কোনো কায়দায় আমি জানতে পারবো আসল সত্যিটা। কুসুম তখন আয়ুষ বলতে থাকে, কি সত্যি? এদিকে কুসুম মনে মনে ভাবতে থাকে, তাহলে দেবীমা কি সব সত্যি জেনে গেল? ইন্দ্রাণী বলে, কুসুম তুমি আমার ছেলে আয়ুষকে নিজের স্বামী মনে করছো। যেদিন থেকে তোমার স্মৃতিতে ও সিঁদুর দিয়ে বিয়ে করার নাটক করেছিল সেটা শুধুমাত্র একটা ফটোশুট ছিল, সেখানে তুমি এটা আসল ভেবে নিয়েছো। এখন কুসুম তো মনে মনে খুব ভয় পেয়ে যায়, সর্বনাশ, দেবীমা কিভাবে জানতে পারলো আসল সত্যিটা? কি হবে এবার? কোন দিকে মোড় নেবে কুসুমের জীবন? কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।